করছে, বউটাকে এক গ্লাস জল দিই। আমি ঘরে যাব না। চিকেন কষা আর বাসন্তী পোলাও দিয়ে 60 টাকা, মাত্র 60। আসলে আমরা ব্লগ বানাই। আচ্ছা, আমাদের একটা ব্লগ চ্যানেল আছে, কি নাম? গৌরব সুস্মিতা ব্লগ। আজকের সকালটা অনেক দেরিতে শুরু করেছি, মানে এখন প্রায় 10টা বাজে ঘড়িতে। আর আজকে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে, তার কারণ রবিবার। এই যে রবিবার মানেই সবার ছুটির দিন, আর ছুটির দিন থাকলেই যেমন একটা লেজি ভাব, একটা এলাকারিতেয়া, তো সেটাই। ঘুম থেকে প্রায় 9টা সাড়ে 9টার দিকে উঠেছি। উঠে তোমাদের দাদাভাইকে চা করে দিয়েছি, আর আমি বিস্কুট জল খেয়েছি। আমার গরমকালে একদমই চা খেতে ভালো লাগে না, তো কি করব বলো। তো সেই জন্য আমি বিস্কুট কেক এইসব খেয়েছি। আর তোমাদের দাদাভাই তারপর 10:30টার দিকে বাজার করে এনে আমাকে বললো যে কি খাবে। আমি বললাম যে পেট ঠান্ডা থাকবে, তাহলে বরং একটু মুড়ি চিনি দিয়ে ভিজিয়ে একটু এরকম খায়। আর যেহেতু দুপুরেও আজকে অনেক রান্না বান্না আছে, তো খেতে ইচ্ছা করছিল না, তাও ওই অল্প করে নিয়ে দুজনে মিলে খেলাম। আর এবার তোমাদের ইন্ট্রোটা দিয়ে নিই। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং, তাই স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর গৌরব সুস্মিতা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। বাজার থেকে আজকে তোমাদের দাদাভাই চিকেন নিয়ে চলে এসছে। আমাদের বাড়িতে চিকেনটাই কিন্তু হয় প্রত্যেক সানডেতে, কারণ আমি মটন খাই না, আর তোমাদের দাদাভাই একার জন্য তো আর মটন আনবে না। আর আমার শ্বশুর শাশুড়িও চিকেন মটন দুটোই খায় না, তো সেই জন্য আমাদের বাড়িতে বেশি চিকেনটাই হয়। আর এখানে দেখো আমি প্রথমেই চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মানে আমি চিকেন যতক্ষণ না ভালোভাবে ধোয়া হচ্ছে ততক্ষণ ধুয়েই যায়, একদম একটা একটা করে নিয়ে ধুই। যারা এতদিন আমার ব্লগ দেখছো তারা তো জেনেই গেছো যে আমি মাছ মাংস কিভাবে ধুই। তো এই যে তারপর তোমাদের দাদাভাইয়ের সাথে একটু কথা বলছিলাম। আর দেখো, রবিবার মানে সবার বাড়িতেই একটু ভালো মন্দ রান্না, যেহেতু সারা সপ্তাহ কাজের পর সবাই সেই দিনটাই একটু ছুটি পায়। সেদিন কোনো কিছু তাড়া নেই, না খাওয়ার তাড়া না স্নানের তাড়া। তো সেই জন্য সবাই চায় যে আজকের দিনটাই রবিবার দিন একটু যাতে ভালোভাবে সবাই খেতে পারে। আর কদিন 44 ডিগ্রি টেম্পারেচার ছিল 1 মাস ধরে, তো সেই জন্য ভালো মন্দ কিছু রান্নাই করতে পারছি না, খেতেই ভয় লাগছে। তো সেই জন্য আজকে ভাবলাম একটু ভালো মন্দ রান্না করি। তো আজকে বানাচ্ছি আমি পোলাও আর মাংস। তো কষা মাংস করব, তবে আলু দেব, কারণ আলুটা আমার চাই। তো একদম কষা কষা ভাবেই বানাবো। আর মাংসটা আমি ধুয়ে দুটো ভাগে ভাগ করে নিলাম, কারণ তোমাদের দাদাভাই অনেকটা মাংস এনেছিল, ওটা আমরা দুবেলা খেয়েও শেষ করতে পারছিলাম না। তো সেই জন্য আমি ভাবলাম কাঁচা মাংস কিছুটা ফ্রিজে রেখে দিই, তাহলে হয়তো অসুবিধা হবে না, পরের দিন রান্না করব। আর এদিকে আমি আলু কেটে নিয়েছি, রসুন ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। আর এমনি পেঁয়াজ আমি বাটাতেও দেবো, আর এমনি ভাজা পেঁয়াজেও দেবো। তো আগে মিক্সিটা করে নিচ্ছি, কারণ জানো তো রবিবার করেই বেশি আমাদের এখানে কারেন্ট যায়। কারেন্ট গেলে আর 1-1.5 ঘন্টা আসতেই চায় না, তো সেই জন্য আমি আগের কাজটা আগে করে নিই। তো এখানে চিকেনটার মধ্যেও আমি ম্যারিনেশন করে রেখেছি, ভিনিগার, একটু সর্ষের তেল, আর একটু দই, আর সামান্য একটু লঙ্কা হলুদ বাটা। তো চিকেন ম্যারিনেশনটা আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। তো আগে চলো পোলাওয়ের জন্য আমি কি করছি সেটা দেখাই। পোলাওয়ের গোবিন্দভোগ চালটা আমি ভালো করে দুবার আলতো হাতে একদম ধুয়ে নিয়েছি, কারণ বেশি ডলে ডলে ধোয়া যাবে না, যেহেতু সুগন্ধি চাল, তো সমস্ত সুগন্ধিটাই চলে যাবে। তো ধোয়ার পর আমি দেখো একটা কাপে মাপ করে নিয়েছি 3 কাপ মতো আমার চাল হয়েছে বড় কাপে। তো সেই 3 কাপ চাল মাপ নিয়ে নিয়েছি। তারপর তার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো, একটু আদা বাটা, একটু গরম মশলা গুঁড়ো আর বেশ খানিকটা ঘি দিয়ে ভালো করে চালটাকে মিশিয়ে রাখবো। অবশ্যই চালটাকে আমি আগেই জল ঝরিয়ে নিয়েছি ধোয়ার পর। তারপর আমি ঠিক এইভাবে মিশিয়ে রাখবো। আর এতে মিশিয়ে রাখলে অনেক সুন্দর কালার আসবে, আর ঘিটাও পুরো চালে একদম ঢুকে যাবে। তো দেখো আমার হাতে পুরো তেল তেল হয়ে গেছে ঘিয়ে। তো এই যে একটা বড় থালা নিয়েছি, থালার মধ্যে আমি এখানে
চাড়িয়ে চালটাকে রেখে দিয়েছি। ওই আধ ঘন্টা 1 ঘন্টা মতো রাখবে। তবে তোমাদের কাছে যদি বেশি টাইম না থাকে তাহলে তোমরা 10-15 মিনিটে রাখতে পারো। তো এই যে, আর আমার এদিকে মিক্সি করাও হয়ে গেছে আদা রসুন পেঁয়াজের পেস্টটা। তো এরপর চলো তোমাদের চিকেনের ম্যারিনেশনটা আমি দেখাই। আর দেখো ভীষণ সুন্দরভাবে পেস্টটা হয়েছে। আমার মিক্সিটা না খুব ভালো, মানে 2-3 মিনিট দিলেই এত সুন্দর স্মুথলি পেস্ট হয়ে যায়। আর এদিকে আমি একটু ভাতও বসিয়ে দিচ্ছি, কারণ চিকেনের সাথে রাইস পোলাও যতই খাই না কেন আমার না একটু ভাত না হলে ভালো লাগে না। মানে মাংস দিয়ে একটু ভাত তো খেতেই হবে, সাদা ভাত। আর যদি ভাত একটু থাকেও অসুবিধা নেই, রাতে তো আমরা ভাত খাবো। তো এই যে প্রথমে টক দইটা দিয়ে দিলাম, তারপর নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি চিকেনটা। আর তারপর দেখো এখানে ভিনিগার দিয়ে দিলাম, ভিনিগার আর সর্ষের তেল দিলাম। এরপর আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব। তো দেখো আমি দুটোই একসাথে মিক্স করছি। তারপর এই যে খানিকটা চিকেন একদম কোটোয় মুড়ে একদম ডিপ ফ্রিজে রেখে দেবো। আর গামলায় যেটা আছে ওটা এখন রান্না হবে। আর এই যে একদিকে ভাত হচ্ছে আর একদিকে আমি আলুটা ভেজে সেদ্ধ করতে দিয়েছি। তো এইগুলো হয়ে যাওয়ার পর তারপর একদিকে চিকেন করব আর একদিকে পোলাও বানাবো। এখানে তোমাদের ছোট ছোট কয়েকটা টিপস দিয়ে রাখি, যেটা তোমাদের কিন্তু অনেক কাজে লাগবে। সেটা হচ্ছে, অনেক বাড়িতে আমি দেখেছি চিকেন করার সময় না আলুটা চিকেনের মধ্যেই দিয়ে দেয়, তারপর দুটোকে একসাথে সেদ্ধ করতে দেয়। সেটা করলে কিন্তু চিকেনের টেস্টটা অনেকটা নষ্ট হয়ে যায়। তোমরা আলুটাকে প্রথমে ভেজে আলাদাভাবে সেদ্ধ করে নেবে আলুটা, তারপর চিকেন দিয়ে যেমন করি চিকেন আলু দিয়ে ঝোল সেইভাবে বানাবে, দেখবে খেতে কিন্তু অনেক টেস্ট লাগবে। আর এদিকে পোলাও নিয়েও তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা পোলাওয়ের চালটা যত ভালোভাবে মানে যত ঘন্টা ম্যারিনেশন করে রাখবে তত সুন্দর কিন্তু পোলাওটা হবে। মানে যতক্ষণ চালটা থাকবে, ধরো আমি এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো রেখেছি, চালের ভেতরে পুরো ঘিয়ের গন্ধটা ঢুকে যাবে, কালারটা খুব সুন্দর আসবে। তো সেই জন্য বলছি তোমরা চেষ্টা করবে পোলাওটা এরকম একটু ম্যারিনেশন করে অনেকক্ষণ রেখে দেওয়ার। 15-20 মিনিট রাখলেও কালার আসে ভালো। এছাড়াও আরেকটাও তোমাদের টিপস দেব, তোমরা যদি আমি যেমন ঘিটা চালের মধ্যে ডাইরেক্ট দিয়ে দিলাম, তোমরা এখানে একটা কাজ করতে পারো। সেটা হচ্ছে একটা আলাদা ননস্টিকের কড়াই বসালে, তার মধ্যে ঘি দিলে 2 চামচ, তার মধ্যে হলুদটা দিয়ে গ্যাসটাকে অফ করে দিলে, তারপর সেই ঘি আর হলুদ মাখানোটা যদি চালের মধ্যে দিয়ে দাও, তাতেই কিন্তু ভীষণ সুন্দর একটা কালার আসে। তবে আজকে আমার এটাই সহজ মনে হলো, তাই আমি আজকে এইভাবেই করলাম। তো এরপর আমি দেখো চিকেনটা করছি। প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তারপর অল্প একটু চিনি দিয়েছি রঙের জন্য। আমার না এটা অভ্যেস, মানে আমি যে কোনো রান্নাতেই তেল দেওয়ার পরই 2-4টে দানা চিনি দিয়ে দিই, যাতে রান্নার টেস্টটা আরও ভালো হয়। তারপর ওর মধ্যে গোটা গরম মশলা দিলাম, তেজপাতা দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম ফোড়নের জন্য, আর তারপর ওর মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটা, আর তারপর চিকেন মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো, এই সব দিয়ে ভালোভাবে আমি মাংসটাকে কষাচ্ছি। আর চিকেনের মধ্যে আমি যেহেতু একটু ভিনিগার আর লেবুর রস দিয়ে রেখেছি, তাই চিকেনটা কিন্তু ভীষণ সফট হবে, মানে কোনোভাবেই একটু ছিপড়া ভাবও নেই। আর কালকে যেহেতু সারা দিন পান্তা ভাত খেয়েই ছিলাম, আর রাত্রিরেও তো দেখলে সুজি খেলাম। কালকে আমাদের এখানে পুজো ছিল, আগের ব্লগে তো তোমরা দেখেছো, আর যারা এখনও দেখোনি তারা অবশ্যই দেখে এসো। আর আমি যে বাসনগুলো কিনেছি সেগুলো তো দেখেছো, কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর তার জন্য আজকে একটু তাড়াতাড়ি দুপুরে খাওয়া দাওয়া করে নেব, কালকে ভালোভাবে কেউই খায়নি তার জন্য। আর এদিকে দেখো আমি পোলাওটাও বসাবো। একদিকে বড় আমি একটা চেতালো হাঁড়ি নিয়ে নিয়েছি, তোমরা চাইলে কড়াইতেও করতে পারো, কিন্তু আমার যেহেতু হাঁড়ি আছে তাই আমি এই হাঁড়িতেই নিয়ে নিয়েছি। হাঁড়ির মধ্যে আমি 2 চামচ ঘি আর 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা তোমরা স্কিপ করে শুধু ঘিও দিতে পারো, আমি অল্প একটু সাদা তেলও দিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলা দেওয়ার পর আমি কাজু দিয়েছি, আর কিশমিশ দিইনি, কারণ তোমাদের দাদাভাই কিশমিশ এনেছিল, সেটা না খুব টক, তো আমি ভাবলাম যে না পোলাওতে দেবো না, চাটনি ফাটনি যখন করব দিয়ে দেবো, তাই আমি অনেকটা কাজু বাদাম দিয়েছিলাম।
তো ঘি দিয়ে কাজু বাদাম আর গোটা গরম মশলা দিয়ে ভালোভাবে ভেজে নেব। হালকা লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন আমি চালটা দিয়ে দিলাম। দেখো চালটা দিয়ে নেওয়ার পর প্রায় 5 থেকে 7 মিনিট আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করব। আর এদিকে আবার সেই আগের মতনই গরমটা পড়ছে, মানে এত গরম আর যেন ভাল লাগছে না, মানে একটুও ভালো লাগছে না। শীতকালটা একটু অন্যরকমভাবে কাটে, স্নান করে একটু রোদে বসলে কত আরাম লাগে। আর এদিকে দেখো আমি আলুটা আবার সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি গরম জল বানানোর জন্য। তো আর এদিকে আমার পেঁয়াজ কাটাই আছে, ঝিরিঝিরি করে বেরেস্তাটা বানিয়ে আমি চিকেন কষার উপর ছড়িয়ে দেবো, তাতে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। দিদি ভাই কি রান্না করছেন? চিকেন কষা আর বাসন্তী পোলাও দিয়ে 60 টাকা, মাত্র 60 টাকা। ওয়াও, মাত্র 60 টাকা। আচ্ছা চিকেন এই পোলাওটা কি মানে যাচাও আনলিমিটেড? না না, আনলিমিটেড না, আনলিমিটেড না। আচ্ছা আচ্ছা। আর এই যে চিকেনটা আপনারা কি পিস দিচ্ছেন? এই তো এরকম একটা লেগ পিস দিচ্ছি, আর সাথে এইরকম ধরনের একটা মাংস দিচ্ছি। আচ্ছা আচ্ছা, মানে 2 পিস করে চিকেন। আর পোলাও কতটা দিচ্ছেন? পোলাও একটা মানুষের পেট ভরে যাবে সেরকম দিচ্ছি। আচ্ছা, পুরোটা দিয়ে 60 টাকা? পুরোটা দিয়ে 60 টাকা। আচ্ছা, আর এই স্যালাড থাকছে। আচ্ছা, আর এই গরমে তার সাথে 1 গ্লাস কোল্ড ড্রিঙ্কস ফ্রি দিচ্ছেন না? হ্যাঁ, যদি ভগবান দিন দেয় নিশ্চয়ই দেব। আচ্ছা আচ্ছা, যা খুব ভালো লাগলো দিদি, আপনার ব্যবসা আরো উন্নতি হোক। আর আপনারাও আসবেন, আপনাদের জন্যই আমার এই দোকানের নাম আরো ছড়িয়ে পড়ছে। তো এই যে দেখুন চিকেনের কালারটা দেখুন কিরকম এসেছে, এটা কিন্তু কোনো ফুড কালার দেয়া না, এটা একদম নরমালি ঘরোয়া কিছু মশলা দিয়ে বানানো, সুন্দর একটা কালার চলে এসেছে। আর পোলাওটা কি রেডি হয়ে গেছে? না, পোলাওটা এখানে ম্যারিনেশন করে রাখতে হয় 2 ঘন্টা, তো সেটা আমি রেখে দিয়েছি। পোলাওটা হয়ে যাবে, মানে আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে। আপনারা সবাই খেয়ে দে তারপর কিন্তু যাবেন। আচ্ছা, আমাদের তো তাহলে পয়সা লাগবে না তো? 60 টাকা দিতে হবে না তো? না না, দিতে হবে না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দিদি। হ্যাঁ, থ্যাংক ইউ। তো এতক্ষণ ধরে তো তোমরা দেখলে তোমাদের দাদা ভাই যখনই বাড়িতে থাকে না ঠিক এই রকম ভাবে আমাকে জ্বালাতন করে, জানো। আমি যত বলি যে এত গরম, তোমায় রান্নাঘরে আসতে হবে না, আমি এদিকে রান্না বান্না করছি, তুমি হাওয়ায় বসো, রেস্ট নাও, কিন্তু না, তোমাদের দাদা ভাই বললো যে আমি তোমাকে ভিডিও করে দিচ্ছি, নাহলে তুমি একা একা রান্না করতে করতে ভিডিও করবে, আছি যখন আমি ভিডিও করে দিচ্ছি। আর সেই জন্য আমিও বললাম যে ঠিক আছে, না হলে তোমাদের দাদা ভাই যখন থাকে না আমি তো ট্রাইপড নিয়ে ভিডিও করি। আর এই যে দেখো আমার চিকেনের কালারটা কত সুন্দর এসেছে। আমি আমার ডেলি ব্লগে একবার বলেছিলাম যে তোমরা যদি যে কোনো রান্নায় একটু দই ইউজ করো তাহলে কিন্তু কালারটা ভীষণ সুন্দর আসে। আর এই যে আমি তোমাদের দাদাভাইকে একটু কষা তুলে দিলাম, আমার না খেতে ইচ্ছা করছে না একদমই, আর আমি রান্না করতে করতে কিছু খাই না, তো রান্না শেষ হয়ে যাওয়ার পরেই খাই, তো সেই জন্য তোমাদের দাদাভাইকে এখানে দিলাম, ওই খাচ্ছে। আর এদিকে দেখো, আর তোমরা কিন্তু আমাদের কমেন্ট করে জানিও যে এই ফুড ব্লগারদের অভিনয়টা আমাদের কেমন লাগলো, মানে তোমাদের কেমন লাগলো। আমাদের তো এখন দেখছি, আমাদের তো খুব ভালোই লাগলো, তো তোমাদের কেমন লাগলো। সত্যি এখনকার সমস্ত যে দিদিরা ভাইরাল হয়েছে তাদেরকেই তো সবসময় ফোনে দেখতে পাই, তো চেষ্টা করলাম যে একটু ওই রকম নতুনত্ব কিছু করার, তোমাদের এন্টারটেন দেওয়ার। আর এখানে দেখো আমাদের টোটো করে কি চলে এসছে, এক টোটো বিগ বাস্কেট থেকে গ্রসারি চলে এসছে। না না, তোমাদের সাথে মজা করলাম। হ্যাঁ, আমার ভিডিওতে তোমাদের বলেছিলাম না যে ফ্লিপকার্টে কিছু পিন কোডের অসুবিধার জন্য আমাদের এখানে ডেলিভারিটা বন্ধ হয়ে গেছে, তো অগত্যা কি আর করা যাবে, তোমাদের দাদাভাই বিগ বাস্কেট থেকে এই ফার্স্ট টাইম অর্ডার দিল। আর ফ্লিপকার্ট থেকে যখন অর্ডার দেয় তখন ছোট হাতি করে আসে, আর এটা এসছে একদম টোটোই করে। তো এই যে বিগ বাস্কেটের সমস্ত জিনিস চলে এসছে, তবে এখানে একটা কিন্তু ভুল হয়েছে, মানে আমাদের একটা দুটো করে এরকম প্রায় জিনিস ছিল, তো এখানে আমরা প্রথমে সবটা খুলে দেখলাম না অনেক জিনিস মিসিং। তো সেই দাদাকে ফোন করলাম, সেই দাদা বলল অসুবিধা নেই, এটা কালকে আসবে। তো
তো আমরা ভাবছি এরকম তো হয় না, আমরা তো কোথাও দেখিনি এরকমটা। তো তারপর অনেক বার উনি ফোন করে দেখে তারপর উনি বললেন যে না, ওনার কাছেই নাকি আছে। তো সেই জন্য আর কি করা যাবে, ওনাকে দুবার করে আসতে হয়েছে, ওনারই খাটনি হলো, এত রোদে একই জায়গায় একই বাড়িতে দুবার করে আসতে হলো। তো একটা ড্রেক মানে ওনার কাছেই থেকে গেছে, উনি ওটা দেখেনও নি, নামাতেও ভুলে গেছে। তো এই যে দেখো এই সব যা অর্ডার দিয়েছি, তো সেগুলো তোমাদের সব আমি দেখাবো, একটা আলাদা ভিডিও করেছি এটা নিয়ে, তো সেটাও পোস্ট করব, তোমরা দেখতেই পাবে তখন। আর সেখানে আমি সব বলে দেবো যে কি কি নিয়েছি না নিয়েছি। আর এই যে দুপুরে ঠিক খেতে বসবো, তো সেই টাইমেই এলো। এরপর তোমাদের দাদাভাই স্নানে যাবে, আমি স্নান করব, তারপর খাওয়া দাওয়া করব। আর এই যে সমস্ত গ্রসারি চলে এসছে। আর এখানে তোমাদের দাদাভাই পেঁয়াজও অর্ডার দিয়েছিল। আর এই সব গ্রসারির জিনিসপত্র গুছিয়ে আমরা দুজনে চলে এলাম দুপুরে লাঞ্চের জন্য। আর এই যে দেখো আমার পোলাওটা না ভীষণ ঝরঝরে হয়েছে, আর আমি একটু তোমাদের দাদাভাইকে আজকে একটু সাজিয়ে দিতে চাই, তো সেই জন্য আমি সাজাচ্ছি। দেখো প্রথমে এক বাটি সাদা গরম গরম ভাত দিয়ে দিলাম, আর তারপরেই দিয়ে দেবো পোলাওটা। পোলাওটা এত টেস্টি হয়েছিল, এত সুন্দর খেতে হয়েছিল, মানে একদম ঠিক যেমন মিষ্টি মিষ্টি পোলাও হয় ঠিক সেই রকম, মানে ভীষণ ভালো হয়েছিল পোলাওটা। আর যেটা চিকেন কষা দিয়ে খেতে তো অসাধারণ লাগছিল। আর এই যে সমস্ত আমার হয়ে গেছে, আর পোলাও কিছুটা তুলেও নিলাম। আমি প্রথমে একটু সাদা ভাত খাবো, তারপর পোলাও খাবো। আর আজকে কিন্তু আবার বেশ গরম, আমি ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখে আজকে বানালাম, কিন্তু না, আজকে বেশ ভালো গরম লাগছে। ব্যাস, আর তো বৃষ্টি হবে না, আবার সেই বোধহয় আষাঢ় মাসের দিকে। বেশ কদিন ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, কত মনটাও ভালো লাগছিল, আর শরীরও ভালো লাগছিল, খেয়েও শান্তি লাগছিল, ঘুমিয়েও শান্তি লাগছিল। আর এই যে তোমাদের দাদাভাইকে সুন্দর করে সাজিয়ে আমি পরিবেশন করেছি, মানে প্রত্যেক সপ্তাহে প্রত্যেকটা দিন তো হয় না ওকে একটু সাজিয়ে খেতে দেয়ার, তো মাঝে মাঝে এরকম দিলে আমারও বেশ ভাল লাগে আর ওরও বেশ ভাল লাগে। তো এই যে তারপর আমার জোর খিদে পেয়ে গেছে, আমি এখানে জোর কদমে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর তোমাদের দাদাভাই বলছিল, মানে যখন কষা ওকে তুলে দিয়েছিলাম তখনই খেতে খেতে বলছিল যে চিকেনটা নাকি আজকে অসাধারণ হয়েছে, মানে খুব ভালো হয়েছে চিকেনটা। আর আজকে সত্যি চিকেনটা অন্য দিনের তুলনায় যেন আমারও বড্ড বেশিই ভালো লাগছে, মানে পোলাওয়ের সাথে মিষ্টি মিষ্টি পোলাওয়ের সাথে বেশ একটু ঝাল ঝাল চিকেন কষা হলে মানে বেশ মন্দ লাগে না, খুব ভালো লাগে। আর আমি না একদমই বিরিয়ানি খেতে চাই না, মানে খাই না, আমার পোলাও রাইস এই দুটোই শুধু ভালো লাগে। আর গোবিন্দভোগ চালের সেন্টটাই এত সুন্দর যে তার গন্ধেই তোমাদের খাওয়া হয়ে যাবে। ভরপুরবেলা বাড়ির বাইরে বসে আছো কেন? আরে দেখো না, আমার একটা পার্সেল আসার কথা, এখনো আসেনি, আজকেই আসার কথা, ওই জন্য আমি রোদে বসে আছি। যতক্ষণ না পার্সেলটা আসবে আমি বাড়ি যাব না, আমি ঘরে যাব না। ঠিক আছে দাঁড়াও দেখি পার্সেল কোথায় আছে। হ্যাঁ দেখো। এই যে সেটাই তো, প্রথমে এখানেই চলে আসতে পারতো। গৌরব সুস্মিতা ব্লগ, গৌরব সুস্মিতা ব্লগ। ঠিক আছে চলো দেখি। হ্যাঁ এইদিকে, এই ওই দিকটা, ওই ডান দিকটা।
চলো এরপর পার্সেলটা নিয়ে ঘরে যাই আর সেটাকে আনবক্স করব। এটার জন্য আমি প্রায় 2 সপ্তাহ মতো ওয়েট করেছি। মানে এটার জন্য আমার মানে সবথেকে প্রিয় জিনিস যেটা বলতে পারো সেটা আমি অর্ডার দিয়েছিলাম, অনেক শখের জিনিস। কিন্তু দেখো আর আমি এটা হাতে পেয়ে কতটা খুশি, কতটা হাসছিলাম সেটা তো তোমরা একটু আগে দেখতেই পেলে। কিন্তু আমি ভাবতে পারিনি যে এরকম এত হাসতে হাসতে আমার এই জিনিসটা এইরকম হয়ে যাবে। তো খুব মন খারাপ হয়ে গেছে আমার। তোমাদের দাদাভাই বলছে মন খারাপ করো না, আবার তো চলে আসবে। আসলে ব্যাপারটা হয়েছে এই যে এখানে আমি একটা অর্ডার দিয়েছিলাম ড্রয়ার, তো সেই যে কালারিং ড্রয়ারগুলো এখন প্রত্যেকে ইউজ করছে, প্রত্যেকের ঘরেই আছে। তো আমি ভেবেছিলাম যে এই ড্রয়ারটা নেব, সমস্ত সাজগোজ জিনিস তারপর যা যা হয় মেয়েদের প্রয়োজনীয় তো সেইগুলো রাখবো। তো সেই জন্য তোমাদের দাদাভাইকে বলার সঙ্গে সঙ্গেই ও অর্ডার দিয়ে দেয়। আর অর্ডার দেওয়ার 2 সপ্তাহ পর এটা এলো। 2 সপ্তাহ আমি খুব ওয়েট করেছিলাম, মানে এটা আমার এত পছন্দ হয়েছে। ওয়েট করার পর তোমাদের দাদাভাই সমস্ত কিছু এখানে সেট করবে বলে লাগাচ্ছিল। দারুণ দিয়েছে, যেমন একদম দেখেছিলাম যেমন কালারগুলো সুন্দর ঠিক তেমনি মানে প্রত্যেকটা কালার ডিপলি কালার, মানে যে অনেক সময় হয় না আমরা দেখলাম ডিপ কালার এলো হালকা কালার, তো সেরকম নয়। এখানে 5টা ড্রয়ারের সেট ছিল। তো এখানে হয়েছে কি এবার বলি, এই যে লাগাবার জন্য সেট করার জন্য যে পায়াগুলো দেয় না, ওই পায়াগুলো আমার একটা কম দিয়েছে। আর এই যে আমি এখানে 50 টাকা ক্যাশব্যাক পর্যন্ত পেয়েছিলাম জানো। আর কি বলবো বলো, মনটা এতটা পরিমাণ খারাপ হয়ে যাবে আমি কখনো ভাবতে পারিনি। আর তারপরেই এটা লাগাতেই মানে ড্রয়ারটা সেট করতে করতেই আর একবার চলে এলো এই দাদা। একই বাড়িতে 2বার করে আসতে হলো। আর এই যে সমস্ত গ্রসারি আবার চলে এলো। এখনও আমাদের 6-7টা গ্রসারি আসা বাকি, তো ওইগুলোও আসবে কদিন পরে, মানে এই 2-3 দিন পর। তো সেই জন্য আমি একটা দেখো ভেবেছিলাম অল্প জিনিস, তাই একটা ছোট জায়গা নিয়ে এসেছিলাম। তো ছোট জায়গায় মনে হয় হবে না, সেই জন্য আবার পরে বড় গামলাটাই নিয়ে এলাম। আসলে বড় ডেকটা পরের আগের ক্ষেপে যে গ্রসারিটা এলো সেটাতেই ভর্তি হয়ে গেছে। তো ও বলল নিচেই রাখো, তারপর আমরা ঘরে নিয়ে যাব। আর এই যে তোমাদের সমস্ত কিছু গ্রসারির ভিডিও করে আমরা দেখাবো, তোমরা দেখো সেই ভিডিওটা, তোমাদের অনেক হেল্পফুল হবে। তো এখন যখন দাদা গ্রসারিগুলো দিয়ে গেল, এখনও আমরা ভাবছি হয়তো সব এসে গেছে, কিন্তু পরে মেলাতে গিয়ে দেখছি এখনও আমাদের 7-8টা জিনিস আসেনি। তো তারপর আবার দাদাকে ফোন করা হলো, সেই দাদা বলল যে চিন্তার কোনো কারণ নেই, ওটা পরশু করে চলে আসবে, মানে একদিন অন্তর গাড়ি আসে, তো ওটা পরশু দিন চলে আসবে। আর আমাদের বিলেও যেগুলো নেই সেগুলো হচ্ছিল আর কি, মানে কাটা চিহ্ন দিয়ে রেখেছিল যেগুলো নেই, যেগুলো দেয়নি। তো সেই জন্য অসুবিধার কোনো কারণ নেই। আসলে ফ্লিপকার্ট থেকে আমরা সবসময় গ্রসারি অর্ডার দিই, তো সেই জন্য ফ্লিপকার্টে এত বছর ধরে তোমাদের দাদাভাই গ্রসারি অর্ডার দিয়েছে, অসুবিধা হয়নি। আর বিগ বাস্কেটে তো এই ফার্স্ট টাইম অর্ডার দিলাম, তো সেই জন্যই একটু টেনশনটা হচ্ছিল আর কি। আর এই যে দেখো তোমাদের দাদাভাই তখনও জানতো না, বা আমিও তখনও জানতাম না যে একটা পায়া দেয়, সেই জন্য দেখো আমি কত খুশি ছিলাম, ভাবছি যে ড্রয়ারটা লাগাবে কত ভালো হবে, কত কিছু আমি রাখতে পারবো। আর কালারগুলোও কত সুন্দর ছিল। তোমাদের দাদাভাই বলছে কোন কালারটা আগে দেবো, কোনটা পরে দেবো। আমি সব তোমাদের দাদাভাইকে বলে দিচ্ছি যে এটা আগে দাও, এটা পরে দাও, এইরকম। এত মনটা আমার খারাপ হয়ে গেছে না, তোমাদের যখন এখন ভয়েস ওভার দিচ্ছি এখন ঠিক আছে, কিন্তু সেই মুহূর্তে আমার প্রচণ্ড মনটা খারাপ হয়ে গেছে। কিন্তু তোমাদের দাদাভাই সবসময় বলছে তুমি মন খারাপ করো না, আমি তো আবার এটা এক্সচেঞ্জ করে দিয়েছিলাম, তো সেটা এক্সচেঞ্জ করে আবার দিয়ে যাবে, এরকম সেম থাকবে। তো একটা পায়ার জন্য মানে এত বড় জিনিসটাকে আবার তাকে রিটার্ন নিতে আসতে হবে। আর তার থেকেও বড় কথা মানে আবার এই জিনিসটা যদি আবার ওরকম না দেয়, মানে কালারগুলো যদি আবার ওরকম না দেয় তখন কি হবে। তো সেই সবই ভাবছিলাম। আর আমি তখনই সঙ্গে সঙ্গে মিশোর হেল্প কেয়ার নাম্বার যেটা আছে সেটাতে কল করেছিলাম। তো সেখানে কল করার পর উনি বললেন গোটা জিনিসটাই আপনাকে রিটার্ন দিতে হবে। আর এই যে তারপর সমস্ত সেটিং করার পর আমরা বুঝতে পারলাম যে আমাদের একটা পায়া দেয়নি। তো তখনও তোমাদের দাদাভাই বলল যে ঠিক আছে তুমি 4টে ড্রয়ারই ইউজ করো, আর একটা ড্রেকের মতো কোনো কিছুতে ইউজ করে নেবে। আমি বললাম না ওইভাবে হয় না, আমি তো 5টা ড্রয়ার অর্ডার দিয়েছিলাম। আর আমি
তারপর ভিডিওতেও দেখছিলাম আমরা যে কোনোভাবে বাইরে পড়ে গেছে কিনা বা মেঝেতে পড়ে আছে কিনা। তো আমি দেখলাম না, মেঝেতেও পড়ে নেই, খুঁজে খাজে অনেক দেখলাম। তো ওদের ওখান থেকেই কম দিয়েছিল। তো আর কি করা যাবে, এতখানি জিনিসটাকে তোমাদের দাদাভাই এত কষ্ট করে লাগালো, আবার সেটাকে খুলে ফেলতে হচ্ছে, যেহেতু আমরা এক্সচেঞ্জ করে দেবো। তো যখন পরের ক্ষেপে আসবে দেখি কেমন দেয়, তো তখন তোমাদের সাথে আবার শেয়ার করব। প্রথমে তো আমরা ঠিকঠাকভাবে বুঝতেই পারছিলাম না। তারপর মিশো থেকে যারা নিয়েছে, যারা রিভিউ দিয়েছে, তো তাদের সমস্ত কিছু দেখে তারপর আমরা বুঝতে পারলাম। আর এই যে দেখো, এই পায়াটায় দেয়নি, মানে এই একটা পায়া দেয়নি। মানে এত সুন্দর জিনিসটা এসেছে, এটা তো আমার ফেরত দিতেই ইচ্ছা করছে না, কিন্তু কি আর করা যাবে, আমি দুবার করে হেল্প কেয়ার নাম্বারে ফোন করব। এই যে রান্নাঘর থেকে সমস্ত কোটো কাটা একদম নিজের ঘরে নিয়ে চলে এসেছি। আর এই যে এখানে এবার হাওয়ায় বসে বসে সমস্ত গ্রসারির জিনিসপত্র সব গোছাবো। আর কোটোগুলো যেগুলো একটু তেল চিটে হয়ে গেছিলো, কিছু নতুন কোটো বের করলাম, আমার কেনা ছিল। তো এরপর একে একে ময়দা সব, আমি যেহেতু 2-3 প্যাকেট করে অর্ডার দিয়েছে, তো এক প্যাকেট করেই আমি সব ঢেলে রাখছি, আবার যখন শেষ হয়ে যাবে আবার তখন ঢেলে রাখবো। তো এই যে আটা, ময়দা, বিস্কুট, চানাচুর, যা যা গ্রসারি এসেছে, তো সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আনছি। আর এই যে তোমাদের দাদাভাইও আমার সাথে গল্প করছে, ওর সাথে গল্প করছি আর আমি কাজ করছি এদিকে। তারপর ও একটু সন্ধ্যের দিকে বেরোলো, আর বেরোনোর পর আমি এখানে নিজের মনেই সমস্ত কাজ করে যাচ্ছি। সব মশলাগুলো এক কোটোয় রাখছি, একটু বেশি বেশি করে ঢেলে রাখছি। আর এই কোটোগুলো না ভীষণ ভালো হয়েছে, মানে এই যে সাইডে যে কোটোগুলো দেখছো, এগুলো আমাদের এখানে একটা দিদি বিক্রি করতে আসে, ওই শাড়ি দিয়ে বিক্রি করে না, তো তার থেকেই নিয়েছি এই নীল নীল কোটোগুলো। তো এখন দেখছি এগুলো অনেক আমার কাজে লাগছে। আর তারপর চলো এদিকে চলে এসেছি ডিনার করতে। তো এখানে আমার গোছ গাছ করতে প্রায় 11টা বেজে গেল। 11টা বেজে যাওয়ার পর তোমাদের দাদাভাইও বললো এখন অতটাও খিদে নেই। আর দেখো এতটা মতো পোলাও আছে, আর ঠিক এতটা মতো ভাত আছে। তো ভাতটা ফ্রিজে রেখে দেবো, আর পোলাওটা এখন খেয়ে নেব। তো সেটাই আর কি বলছি। আর এদিকে চিকেনটাও দেখো আমি গরম করে নিলাম, পোলাওটা আর গরম করলাম না, যেহেতু চিকেনটা গরম আছে। তো এরপর আমরা ডিনার করব। তো ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। নিজে ঢক ঢক করে জলটা খেয়ে নিলে যে বউটা কাজ করছে, বউটাকে এক গ্লাস জল দিই, সেটা তো দিলে না গো, সেটাই বলছি। আবার হাসছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।